হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ডল কেক আমি ডেকোরেশন করব। মোল্ড ছাড়া ডল কেকটা আমি বানিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কেকটা ছিল আমার 2 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জটা রেডি করে নিচ্ছি। 3টে লেয়ারে সমানভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে কাটলে একদম সমানভাবে 3টে লেয়ারে ভাগ হয়ে যায়। দেখুন, আমি এখানে কিছুটা স্ট্রবেরি ক্রাশ জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি, নিয়ে সেইটা দিয়েই এই কেক স্পঞ্জটা আমি সোক করাচ্ছি। আমি কিছুটা ক্রিম দিলাম, এর সঙ্গে আমি কিছুটা ক্রাশ মিক্সড করছি। এই ক্রাশটা আমার ঘরে বানানো হোমমেড যা কিছু হয় তার টেস্ট অনেক বেশি ভালো থাকে এবং সেটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। যতটা পারবেন হোমমেড জিনিস বানানোর চিন্তা করবেন। আমি এখানে সেকেন্ড লেয়ারটা দিয়েছি, দিয়ে একইভাবে কেক স্পঞ্জটা সোক করিয়ে নিচ্ছি। তবে খুব বেশি এখানে জল দিলে হবে না, কেকটা খারাপ লাগবে খেতে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর কেক স্পঞ্জ যদি ময়েস্ট থাকে তাহলে তো জলের কোনো প্রয়োজনই হয় না। আমি আবারও কিছুটা ক্রিম ক্রাশ মিক্সড করে সমানভাবে চারিপাশে লাগিয়ে দেব। আমি 3 নম্বর লেয়ারটা দিলাম, দিয়ে একইভাবে কেক স্পঞ্জটা সোক করিয়ে নেব। আমি তারপরে এটা ক্রাম কোট করব। ক্রাম কোটটা করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তাহলে কেকটা আমার সেট হয়ে যাবে। কোনো রকমের ক্রাম উপরে উঠে আসবে না, কেকের ফিনিশিং ভালো হবে। এখানে খুবই অল্প পরিমাণে ক্রিম আমি ব্যবহার করি। ফাইনাল লেয়ারের সময় ক্রিম দেব। এইবার আমি এটা ফাইনাল লেয়ার দিচ্ছি। আমি কাজটা কিন্তু ভীষণ ধীরে সুস্থে আলতো হাতে করি। এখানে ভিডিও বড় হয়ে যাবে বলে লো স্পিডে দেখিয়ে দিই। আপনারা মনে করবেন না যে এতটাই স্পিড দিয়ে আমি কাজটা করছি, কেননা এরকম স্পিডে কাজ করতে গেলে কেকটা যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখানে 6B নজেল নিয়েছি, আর ক্রিমের সঙ্গে আমি 3-4 ড্রপস আমি রেড কালার আর 3-4 ড্রপস আমি পিঙ্ক কালার, এই দুটো মিক্সড করেছি, করে এই কালারটা আমি বানিয়েছি। কালারটা কিন্তু দারুণ মিষ্টি একটা কালার। সেইটা দিয়েই আমি নিচের পার্টে ডিজাইনটা করছি। আর উপরে যে ডিজাইনটা করছি এটা হলো মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি, আর ইয়েলো কালার ক্রিমের সঙ্গে আমি মিক্সড করেছি। আমি দুটো কালার কম্বিনেশনে কেকটা বানাচ্ছি। আবারও আমি পিঙ্ক কালার ক্রিম দিচ্ছি। একদম সিম্পল ডিজাইন, অথচ দেখতে খুবই সুন্দর একটা কেক ছিল। যাদের ডিজাইন করতে অসুবিধা হয় তাদের জন্য একদম উপযুক্ত। এইভাবে করলে দেখতেও ভালো লাগবে, আর খুব ইজি ডিজাইন, একদম কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। এইটা পারলে আপনারা 3-4টে কালারও ইউজ করতে পারেন, তাতে দেখতে আরও বেশি ভালো লাগবে। রেনবো স্টাইলের কেকগুলো হবে। তবে এখানে আমাকে কাস্টমার যা বলেছিলেন আমি সেই হিসাবে দুটো কালার ইউজ করেছি। এইবারে আমি ছোট্ট ছোট্ট করে ফুল বানাচ্ছি। 6B নজল দিয়েই করছি। আমি অর্ধেকটা পিঙ্ক কালার দেবো, অর্ধেকটা ইয়েলো কালার দেবো।
দেখুন কালার কম্বিনেশনটা কত সুন্দর লাগছে। কমপ্লিট। আমি এবার একটা ডল নিয়েছি, নিয়ে একটু পিছিয়ে আমি বসিয়ে দিলাম ডলটা, কেননা সামনে আমার অনেকটা লেখা আছে, যেটা আমাকে লিখতেই হবে। কাস্টমার সেটাই মেন জিনিস বলেছিলেন, যে লেখাটা যেন আমি পুরোটাই কেকের মধ্যে দিই। সেই জন্য আমাকে একটু জায়গা রেখেই ডিজাইনটা করতে হচ্ছে। আমি এটা ডলের ড্রেস বানাবো, সেই জন্য একটু ক্রিম দিয়ে নিচ্ছি। এটা কোনো ডিজাইন নয়, এটা আমি R11 নজল দিয়েই করছি। আর ক্রিমে আমি একটু রেড কালার মিক্সড করে নিয়েছি। ডলের ড্রেসটা আগে তৈরি করে নিচ্ছি উপরের পার্টে। এটা ছোট স্টার নজল দিয়ে করছি, ইয়েলো কালার ক্রিম দিয়ে। আমি ডলটা তুলে নিলাম এই কারণে, যে বারবার ডলের গায়ে টাচ করতে করতে যেখানে বসাচ্ছি ডলটা, সেই জায়গাটা অনেকটা বড় হয়ে যাবে। পরে কেকটা দূরে যেহেতু যাবে, নিয়ে যেতে অসুবিধা হতে পারে। সেই জন্য আমি এখানে নজলটা কিন্তু একটু উল্টিয়ে ধরেছি, যেদিকটা বড় মুখ রয়েছে সেইটা উপর দিকে দিয়েছি, যার জন্য দেখুন এই ডিজাইনটা আলাদা হচ্ছে। এইবারে আমি আবার ঘুরিয়ে নিলাম, ছোট মুখটা উপর দিকে দিলাম, এর ডিজাইনটা আবার আলাদা। এইভাবে ডলের ড্রেসটা আমি কমপ্লিট করে নেব। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ডলের কেক রেসিপি আমি দিয়ে রেখেছি, মোল্ড দিয়ে, মোল্ড ছাড়া। আপনারা অনেক রকমের ডিজাইন পাবেন। আমি এখানে চকলেট গানাশ দিয়ে নামটা লিখছি। এটা যেহেতু 1 বছরের একটা বাচ্চার, আমাকে এটা বলেছিলেন টাইমটাও যেন আমি লিখি এবং দিনটাও যেন লিখি। সব কিছু আমাকে লিখতে গিয়ে একটু স্পেসটা রাখতে হয়েছে বেশি করে। আমি কয়েকটা সিলভার কালার সুগার বল নিয়েছি, নিয়ে প্রত্যেকটা ফুলের উপরে বসিয়ে দিচ্ছি, যাতে কেকটা আর একটু সুন্দর লাগে। এইগুলো কিন্তু খাওয়া যাবে, কোনো রকমের টেনশন করার দরকার নেই। কেকের উপরেও খানিকটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি একটু হেল্পফুল মনে হয় তাও লাইকটা দেবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ডল কেক রেসিপি আছে, সেগুলো দেখে অনেক ডিজাইন আপনারা শিখতে পারেন, ট্রাই করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।